একটা ভিডিওর মধ্যে যদি তোমরা সব কিছু জানতে পারো, সব ডিটেলসে জানতে পারো যে বিয়ের শপিং কোথা থেকে করবে, তাহলে কেমন লাগবে বলো তো তোমাদের। তো সেরকমই আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা গেছিলাম কলকাতাতে শপিং করতে, কোথা থেকে কী কী কিনেছি, কোন কোন জিনিস বার্গেনিং করেছি, কত দামে পেয়েছি, সব কিছু কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। সম্পূর্ণ ডিটেলস জানতে হলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমি এখন আছি শ্বশুরবাড়িতে, চন্দ্রকোনা রোডে। আর আজকে এখন বাজে ঠিক ওই 8টা। আমরা তো রেডি হয়ে গেছি, আমি, পিয়া, হরো আর মা, আমরা চারজনই রেডি হয়েছি। আর বাবার যেহেতু অফিস আছে, তাই বাবা আমাদের সঙ্গে যেতে পারবে না। কোথায় যাবো, কী করবো, সঙ্গে থাকো, সবই দেখতে পারবে। সামনে তো আমার ননদের বিয়ে, তো তার জন্য আমরা যাচ্ছি শপিং করতে। আজকে ওর জন্য বেনারসি কিনতে যাচ্ছি কিন্তু কলকাতায় শপিং করতে। তো কী করি সারাদিন, কোথা থেকে কী করি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মনি কিন্তু এর আগে কোনোদিনও চুড়িদার পরেনি। আমরা বললাম যে তুমি যেহেতু শপিং করতে যাবে, তাই কিন্তু চুড়িদারটা পরে নাও। তার জন্য পরলো, দেখো কতটা সুন্দর লাগছিল। সত্যিই খুবই সুন্দর লাগছিল, না পরলে না বোঝা যায় না যে কতটা সুন্দর লাগে। আর আমরা যেহেতু শপিং করতে যাবো, অনেকটা জার্নি করতে হবে, তার জন্যই বললাম যে আজকে চুড়িদার পরে নাও। তো পরলো। তারপর কিন্তু আমরা পুরুলিয়ার ট্রেনটায় উঠে আর একটা চা খেয়ে নিলাম। আর এই পুরুলিয়ার এই ট্রেনের চাটা না আমার কিন্তু বেশ দারুণ লাগে। আমি যতবারই পুরুলিয়ার ট্রেনটায় উঠি, মেদিনীপুরের পরেই ওঠে ট্রেনে ভাড়ে করে চা দেয়, তো ওটা আমি কিন্তু খাই, বেশ দারুণ লাগে। তারপর একটু ঘুগনি নিয়েছিলাম, বুঝতে পারিনি ঘুগনিটা খাওয়ার পরে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, অ্যাসিডিটিও হয়ে গেছিলো। তাই আমি বলবো যে ঘুগনিটা তোমরা খেও না, তোমরা যদি এই ট্রেনে কখনো যাও। তারপর আমরা হাওড়া নেমেছি। নামার পরে দেখছি যে প্রচণ্ড ভিড় ছিল প্রিপেড ট্যাক্সিতে। তার জন্য আমরা যাত্রী সাথী থেকে একটা প্রিপেড ট্যাক্সি বুক করে কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়লাম। যেহেতু আমরা আজকে যাব কলেজ স্ট্রিটে, তো ওখানেই যেহেতু সব বেনারসির দোকান, তো ফার্স্টে ভেবেছিলাম যে আদিমোহিনী মোহনায় যাব। তারপর তো 2-3টে দোকান আমি দেখেছিলাম ভিডিও, আমার তো কিন্তু বেশ ভালো লাগছিল দিকটা। বেনারসি নিকেতন ডিসাইড করেছিলাম আমরা আদিমোহিনী মোহনে যাব, কিন্তু এখন দেখলাম যে বেনারসি নিকেতনটা কাছে, তো ওখানেই এখন যাচ্ছি। তো ভেতরে গিয়ে তাহলে দেখা যাক কেমন কি আছে কালেকশন। আপনাদের স্টার্টিং প্রাইস কি আছে? মোটামুটি আপনার 3 থেকে শুরু। আচ্ছা, এগুলো কেমন টাইপের প্রাইস আছে? এগুলো মোটামুটি তোমার 9000, 9500, 10 এরকম থেকে শুরু হয়। এগুলো কি পিওর বেনারসি? অ্যাকচুয়ালি পিওর বেনারসি যেটা হয় সেগুলো মোটামুটি 20 উপর থেকে শুরু, 25 ধরে রাখো। তাহলে এগুলো কি? হ্যাঁ, তাহলে এটা এগুলো একটা তোমার ধরো 80% সিল্কটা, তো 20% মিক্স থাকে। পিওরে যেটা বলি আমরা, একটা জিনিস বলো, পিওর যেটা বলি যেটা হচ্ছে 100 সিল্ক, এই যে সিল্ক মার্কটা, এটা বেনারসিতে দেওয়া যায় না। কারণ কি ওর মধ্যে অনেক সুতো, মুগা সুতো ঢোকে। সুতো ঢুকলে পরেও তোমার সিল্ক মার্ক, সিল্কের পুরো থিকনেস। এই ডিজাইনটা নতুন এসেছে, এটাও দেখতে পারো। এটা যেহেতু পুরো অল ওভার জাল কাজ, হ্যাঁ, আর এটা স্টাইলটা আলাদা। এটা কি প্রাইস আছে? হ্যাঁ, এটা হচ্ছে 10,250। আচ্ছা, আমাদের বাজেট ছিল ওই 15,000-এর মধ্যে। তো সেরকমের মধ্যেই আমরা দেখাতে বলেছিলাম। ভেবেছিলাম যে বিয়ের বেনারসিটা মিনাকারি নেব, তো তার জন্য ফার্স্টে দেখলাম বিয়ের বেনারসিটা, কিন্তু আমার না কালেকশন সেরকম পছন্দ হয়নি, সব একই ধরনের কালেকশন লাগছিল। তাও দেখলাম 2-4টে মতো, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু নেব না, তো পছন্দ হয়নি তার জন্য। আর এখানে কিন্তু অনেক পাশাপাশি অনেক বেনারসির দোকান আছে, আদি অক্ষয় আছে, তারপরে বেনারসি নিকেতন আছে। কিন্তু যেহেতু আমাদের কাছে টাইমটা অনেকটাই শর্ট ছিল, বিকালে আবার আমাদের ব্যাক করতে হবে, তো তার জন্য কিন্তু আমরা অন্য আর দোকানে যাই, আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আদিমোহিনী মোহন কাঞ্জিলালে। তো এর আগেও আমি আদিমোহিনী মোহনে এসেছি, কালেকশন কিন্তু ওদের বেশ ভালো লাগে, তো তার জন্যই আমরা ওখানে ডাইরেক্ট চলে গেলাম। পুরো বডিটা এটা পড়বে, কুচিতে এটা পড়বে। সামনে যে কুচিটা পড়বে না, কুচিটা এটা পড়বে, এটা পড়বে, অল বডি আমি কাজ করব ফার্স্ট টু লাস্ট। বেনারসি ডিজাইন তো পড়ছে না, ছোট বুটি না বড় বুটি হয়। আর টানা টাইপের একটা হয়, ওটা বেশি নিয়ে যায়, 13-14 দাম পড়বে। আচ্ছা, এটার দাম 10,000-এর মধ্যে আছে। দেখা না, হ্যাঁ একটু দেখান, দেখো, একটু দেখাও। স্টার্টিং প্রাইস কি আছে এখানে? স্টার্টিং আছে 2,000 থেকে শুরু। আচ্ছা, হ্যাঁ, এটা গায়ে ফেলে দাও। আর একটা কোনটা খুলবে? বিরাট ভারী হবে। না ভারী না, ভারী একই তো, কাজ এই ভারী করতে দাও। এটা একটু অন্যরকম, ভারী হবে না গো, এটা একটু অন্যরকম, এটা কিন্তু ভালো লাগছে, মানে একটু আলাদা ধরনের। এটা একটু টোটা যখন পড়বে না, তখন ভারী লাগবে না এটা। হ্যাঁ, না বডিটা খুব সুন্দর। এটা ফার্স্ট কপি দেখো, নতুন খুলছে তো। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে।
হ্যাঁ না, এটা একটু মেরুন হচ্ছে, মেরুন না, এটার আর কি কালার আছে একটু দেখাবেন? তো ওয়াইন কালার বললে তো ওয়াইন মানে এরকম ঠিক না। এর চেয়ে বেশি কিন্তু আগেই বললাম যে আমরা ভেবেছিলাম বিয়েতে আমরা মিনাকারি বেনারসি নেবো, তো সেরকমই এই দুটোর মধ্যে কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু আমরা কনফিউজ ছিলাম, দুটোই আমাদের ভালো লাগছিল, কোনটা নেবো আর কোনটা নেবো না সেটাই বুঝতে পারছিলাম না। রিসেপশনের শাড়িটাও যেহেতু আমাদের পছন্দ করতে বলেছিল, তাই আমরা ভেবেছিলাম যে জারদোসি বেনারসিটা নেবো রিসেপশনেও কিন্তু দুটো শাড়ির মধ্যে কনফিউজ ছিলাম কোনটা নেবো কোনটা নেবো। বুঝতে পারছো? না, এই কালারটা না, ওই কালারটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে। এই কালারটা একটু খুলুন তো, দেখো মা, দাও ওনার কাছে দাও, বল তুমি খুলে নাও আমার কাছে দাও। এই যে এটা কিসের শাড়ি দিচ্ছে মা? এটা মা রিসেপশন তাই তো? শাড়িটা ভালো লাগছে। হ্যাঁ কালারটা ভালো, কিন্তু অন্য কিছু খাস, অন্য কিছু দেখি না। 1600 টাকা। কি শাড়ি আছে এটা? সাউথ সিল্ক। ভাই এগুলো কি শাড়ি? সাউথ সে এগুলো সব সাউথ সিল্ক। আচ্ছা, এই শাড়িটাও ভালো লাগছে। মা কি বলে? না, মা বলবে না। পিয়ার বেনারসি কেনা হয়ে গেলে মনির জন্য একটু শাড়ি দেখছিলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি, তার জন্য আমরা সোজা চলে এলাম বড় বাজারে। হরতো আর এরপরে আসতে পারবে না, তাই আমরা কিন্তু চলে গেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে ওর ড্রেসটা অন্তত কেনা হয়ে যাক। আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছিলাম, অনেক ভিডিও দেখে চলে এসেছি সোজা ব্লেজার ওয়ার্ল্ড। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা আর ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর ওরা কিন্তু হোলসেল আর ম্যানুফ্যাকচারার দুটোই করে কিন্তু, তো তার জন্য কিন্তু এখানে কিন্তু তোমরা সব ধরনের ব্লেজার পেয়ে যাবে। আর অ্যাড্রেসটা হলো বড় বাজারে কিন্তু ত্রিপালপট্টির কাছে। ফোন নাম্বার আর ডিটেলসটা কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওদের ফোন করে নিতে পারো। আমরা যেহেতু প্রথমবার গেছিলাম, অনেকটা ভেতরে দোকান ছিল, তাই ওদের ফোন করেছিলাম, ওরা কিন্তু আমাদের গাইড করে নিয়ে গেছিলো। বড় যেহেতু পিয়ার রিসেপশনের দিন পড়বে, তো তার জন্য আমরা ভেবেছিলাম ব্লেজারই নেবো, কিন্তু ব্লেজারের কালেকশন খুব একটা আমার পছন্দ হয়নি। 2-4টে ছিল, যেহেতু আমি আগেই বলেছি আমাদের কাছে টাইমটা অনেকটা কম ছিল, তো এখান থেকে কিন্তু অন্য জায়গায় আমরা কোথাও যাইনি, এখান থেকে কিন্তু একটা নিয়ে নিয়েছি। এই দোকানটায় কিন্তু তোমরা অনেক ধরনের ব্লেজার পেয়ে যাবে, মোটামুটি ওই 700-800 টাকার থেকে শুরু, প্লাস অনেক ধরনের কিন্তু নর্মাল ব্লেজার থেকে শুরু করে ফ্যান্সি ব্লেজার সব ধরনের পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু এখানে যেতেই পারো। আর 3 পিস সেটও কিন্তু এখানে পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কিন্তু বার্গেনিং করতেই হবে। ওরা যে দাম বলবে সেখান থেকে কিন্তু তুমি বার্গেনিং না করলে মুরগি হয়ে কিন্তু চলে আসতে হবে। তারপর তো আমাদের এত খিদে পেয়েছিল, তাই আমরা চলে গেছিলাম একটা খাবারের দোকানে। যেহেতু তাড়াহুড়ো করে আগে কিছু খাওয়াই হয়নি, ফার্স্টে ভেবেছিলাম যে সব কিছু কিনে নিই, তারপর লাস্টে খাবো। তো খিদেতে না থাকতে পেরে কিন্তু তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে কচুরি নিয়েছিলাম আর নিয়েছিলাম লস্যি। লস্যিটা তো এত গরমের মধ্যে এত ভালো লাগছিল, আর লস্যিটা কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ ছিল, আমাদের সবারই কিন্তু খুব ভালো লেগেছে। কেমন? বহুদিন পর লস্যিটা একটু দারুণ লাগে। ওখান থেকে খেয়ে তারপর আমরা সোজা চলে এলাম বড়বাজারের কটন স্ট্রিটে। কটন স্ট্রিটের অ্যাড্রেসটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও আমরা ভেবেছিলাম তারপর ওড়নাটা কিনবো, তো তার জন্য তারপর কিছু দোকান ছিল, পাশাপাশি অনেক দোকান আছে ওখানে ওড়নার। তো একটা দোকানে গেছিলাম, আমরা আমাদের বাজেটটা বললাম, কিন্তু নর্মাল দেখাচ্ছিল, মোটামুটি কালেকশন ভালোই। আমাদের যেহেতু লেখা ওড়নাটা পছন্দ ছিল, তো ওই দোকানে কিন্তু লেখা ওড়না ছিল না, তার জন্য পাশেই সোজা চলে গেলাম। এখানে কিন্তু তোমরা পরপর অনেক দোকান পেয়ে যাবে, কটন স্ট্রিটে ঢুকতেই কিন্তু সরু গলি দিয়ে চলে আসবে, ওখানে পরপর অনেক দোকান আছে। তারপর আমরা অন্য আর একটা দোকানে এলাম। এটা 550 নর্মালগুলো। আচ্ছা, আর স্টার্টিং প্রাইস কি আছে? 500। এটা 1050 1050 অনেক বেশি। এই লেখাটা আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছিল, আর 1050 টাকা বলছিল। তারপর আমরা একটু বার্গেনিং করলাম, ওই মোটামুটি 700 টাকায় আমরা পেয়ে গেছি। এটাই আমাদের পছন্দ হয়েছিল, তাই জন্য এটাই আমরা নিয়ে নিলাম। আর তোমাদেরও কিন্তু প্রত্যেকটা দোকানে গেলে একটা জিনিস মাথায় তোমাদের রাখতেই হবে, আমি আগেও বলেছি আবারও বলছি, বার্গেনিং তোমাকে কিন্তু করতেই হবে। তুমি যদি বার্গেনিং করতে না বোঝো, তাহলে কিন্তু তোমাকে মুরগি হয়ে ফিরে আসতেই হবে। প্রত্যেকটা দোকানে গিয়ে কিন্তু আমরা বার্গেনিং করেছি, তারপরেই কিন্তু কিনেছি, তাই এইটুকু কষ্ট কিন্তু তোমাকে করতেই হবে। কটন স্ট্রিট ধরে সোজা চলে আসবে, সোজা কিন্তু অনেক গলি গলি আছে। প্রথম দিকের গলিটা, তারপরে দ্বিতীয় গলি, সব গলিতে কিন্তু ম্যাটেরিয়ালস কিন্তু ভরা। তোমরা যদি কেউ ম্যাটেরিয়ালস চাও, এখানে কিন্তু ম্যাটেরিয়ালসও পেয়ে যাবে, প্লাস কুর্তি থেকে শুরু করে সব কিছু 3 পিস সেটও তোমরা পেয়ে যাবে। আর তো কিছু ম্যাটেরিয়ালস নেওয়ার ছিল, কিন্তু পছন্দ হয়নি, যেটা খুঁজছিলাম সেটা পাইনি, তার জন্য নিতে পারিনি। তারপর বেরিয়ে এসে কিন্তু সোজা বাইরের দিকে আসতে গেলে কিন্তু অনেক দোকান এখানে আছে, ক্লাচের দোকান। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ক্লাচও পেয়ে যাবে। তো প্রিয়ার জন্য আমরা একটু ক্লাচ দেখছিলাম, কিন্তু ক্লাচের দাম, এটা আমার একটু বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল, কিন্তু তাই আমরা নিতে পারিনি। কিন্তু এখানে তোমরা অনেক ধরনের কিন্তু ক্লাচ পেয়ে যাবে, ব্রাইডাল ক্লাচ থেকে শুরু করে সব কিছু। তারপর
এবার বড়বাজারে কিন্তু তোমরা অনেক ধরনের জিনিস পেয়ে যাবে, ব্লাউজ থেকে শুরু করে সব ধরনের জিনিস তোমরা এখানে পাবে, কিন্তু তোমাদের একদিনের সময় করে নিয়ে আসতে হবে। ওই অল্প টাইমের মধ্যে জন্য এলাম তাহলে কিন্তু হবে না, একটা দিন পুরো দিনটা লাগবে। আর আমাদের তো ট্রেন ছিল 5:50, তাই আমরা সোজা তারপর চলে এলাম হাওড়ায়। আমাদের আজকে তো সব শপিং কমপ্লিট হয়নি, আমাদের আরও একদিন কলকাতাতে আসতে হবে শপিং করার জন্য। আর তোমাদের যদি কারোর সামনে বিয়ে টিয়ে থাকে তো তাহলেও কিন্তু তোমরা বড়বাজারে আসতেই পারো শপিং করার জন্য। আমি তো বলবো এখানে তোমরা অনেক ভালো ভালো জিনিস কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা বাই, টেক কেয়ার।